আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। মানুষ, আমরা মানুষ, আমরা পশু নই। উপদেষ্টারা এই যৌক্তিক আন্দোলনকে স্পষ্টভাবে দাবি মেনে নিয়ে সমাধান করার চেষ্টা করার বদলে তারা আজকে ছাত্র জনতার মুখোমুখি করে দিয়েছে সেনাবাহিনীকে। কিন্তু আমরা স্পষ্টই বলছি যে সেনাবাহিনী তারা আমাদের ভাই, পুলিশ আমাদের ভাই, সাংবাদিক আমাদের ভাই, তারা কারো তাবেদারি করবে না। কিন্তু কার নির্দেশে আজকে আমাদের ভাইদের উপরে হামলা করা হলো? কার নির্দেশে আজকে বরিশালের ময়মুরব্বীদের গায়ে হাত দেওয়া হলো? আমরা এই প্রশ্নের উত্তর চাই, এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা স্পষ্টভাবে বলছি, আমরা এখানে বরিশালের মানুষ সবাই এসে রাজপথে দাঁড়িয়েছি। দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা এখানে ভোগান্তির শিকার। আমরা আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমাদেরকে মেরেছেন, আমরা কিন্তু লাঠিচার্জের বদলে কেউ গায়ে হাত তুলি নাই। সেনাবাহিনী আমাদের মারছে, আমরা কিন্তু তাদেরকে প্রত্যুত্তর করি নাই। পুলিশ আমাদেরকে ধাক্কা দিল, আমরা কিন্তু প্রত্যুত্তর করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব। আমরা বলে দিতে চাই সারা বাংলাদেশের মানুষকে, আপনারা শোনেন, মন দিয়ে শোনেন, এই সমস্যাটা শুধুমাত্র বরিশালবাসীর একার না। এই সমস্যাটা শুধুমাত্র এই কয়টা মানুষের না, এই সমস্যাটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই সমস্যা। এই সমস্যাটা আপনার, আমার, আমাদের বাবা, আমাদের মায়ের, আমাদের ভাইয়ের, আমাদের বোনের, আমাদের সন্তান, আমাদের সবার। আমরা প্রত্যেকটা মানুষের কথা বলার জন্য এখানে এসেছি। আমরা সারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, অধিকার আদায় করার জন্য, সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে রাস্তায় নেমেছি। আমরা কি তার বিনিময়ে মাইর খাইতে আসছি এখানে? না। কিন্তু আমাদের ভাই বোনের গায়ে কেন হাত তোলা হলো? আমি এই প্রশ্নের উত্তর চাই এবং স্বাস্থ্য উপদেষ্টাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আগামী 24 ঘন্টার আলটিমেটাম আমরা এইখান থেকে, এই রাজপথ থেকে দিয়ে যাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। বরিশালে এসে তাকে সমস্যা সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে। 24-এর জুলাই যোদ্ধা, আহত, শহীদ, যাদের রক্তের বিনিময়ে চেয়ারে বসেছে, সেই চেয়ারের সাথে বেইমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমরা মরতে শিখেছি, আমরা মরতে শিখেছি। আমাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখায় লাভ নাই। আমরা মরতে জানি, আমাদের সেনা দিয়ে ভয় দেখায় লাভ নাই। আমরা বলতে চাই স্পষ্টভাবে, উপদেষ্টা আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের কথা। আমরা চোখে চোখ রেখে বলছি, আপনি যদি 24 ঘন্টার মধ্যে বরিশালে না আসেন, বরিশালবাসীর সমস্যার সমাধান না করেন, আগামী 24 ঘন্টার মধ্যে এই বরিশালের সকল মানুষকে নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষকে আমরা ডাক দিব, আহ্বান জানাবো। প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বিভাগে বিভাগে রাজপথে আমরা আন্দোলন দুর্গ গড়ে তুলবেন। কঠোর থেকে কঠোর কর্মসূচি যাবো ইনশাআল্লাহ। আমাদেরকে বুলেট দিয়ে কোনোভাবে থামিয়ে রাখা যাবে না। আমাদেরকে লেথাল ওয়েপন এই শেখ হাসিনাও দেখাইছে, আমরা রাজপথে বুলেট খাওয়ালো। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা শেখ হাসিনার মতো স্বৈরাচারকে ফেস করে আসছি, আমরা সেনাবাহিনীকে 24-এই দেখে আসছি। আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। 24 ঘন্টার মধ্যে যদি আপনি আসেন তো আসলেন, সমস্যার সমাধান করলেন তো করলেন, আর যদি না করেন তাহলে রাজপথের ফয়সালা রাজপথে হবে। জনগণের সিদ্ধান্ত নেবে আপনি কোথায় যাবেন, কোন পথে পালাবেন। আমরা এটুকুই বলে দিয়ে স্পষ্টভাবে আবারও বলছি, এমফাসাইজ করে বলছি, আমরা ভাঙবো কিন্তু মচকাবো না ইনশাআল্লাহ। আমরা বরিশালবাসী হার মানবো না ইনশাআল্লাহ। আমরা বরিশালবাসী হাতে হাত রেখে প্রতিদিন আল্লাহর কাছে শপথ করে বলেছি, আমরা রাজপথ ছাড়াবো না ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশের মানুষকে বলছি, আমরা সবাই আপনাদের জন্য নেমেছি। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন,
আপনারা আমাদের মা, আপনারা আমাদের ভাই, আপনারা হয়তো বা কারো না কারো সন্তান। আমরা প্রত্যেকের জন্য লড়াই করতে নেমেছি। এইবার যদি আমরা এই 24-এর অভ্যুত্থানের পরেও দেশ থেকে দুর্নীতিবাজদের উৎখাত করতে না পারি, তাহলে বুঝে নিতে হবে জাতি হিসেবে আমরা পঙ্গু হয়ে গেছি। কিন্তু আমরা এই পঙ্গুত্বের সার্টিফিকেট নিতে এইখানে আসি নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা আজকে এখানে যে কয়জন ভাই বোন আহত হয়েছে, আমরা প্রত্যেকের উপযুক্ত বিচার যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, আমাদের দাবিগুলো না মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো।